আমার দৃঢ় বিশ্বাস, এখন অবধি প্রায় ৯৯% মানুষ জানেনও না যে ফুটন্ত গরম পানিতে মাছের ডিম ছেড়ে দিয়ে কী যে মজার রেসিপি হয়, যেটা কিনা ছোট বড় সবাই চেয়ে খায়। যারা খেতে চায় না মাছের আষ্টে গন্ধের কারণে মাছের ডিমের রান্না, তারাও চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো মজার একটা রেসিপি, যেটা কিনা মাছের ডিম দিয়ে। এখন তো বর্ষার সময়, মাছের পেট ভর্তি থাকে ডিম, আর সেই ডিম দিয়ে হয় নানান ধরনের রেসিপি। সেরকম আমিও একটা রেসিপি নিয়েই চলে আসলাম, এতটাই মজার, এতটাই সুস্বাদু। এবার শুরু করা যাক সেই রেসিপিটা বানানোর জন্য প্রথমে ডিম সিদ্ধ করে নেব। সেজন্য চুলায় কিছুটা পানি বসিয়ে দিয়েছিলাম। পানিতে ব্লক চলে আসছে, সেই ব্লক আসা পানিতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ। এখন দেব 1 ফালি লেবু। লেবুটুকু আমি এভাবে ভালোভাবে চিবে রসটুকু দিয়ে দিলাম। লেবু আর হলুদ দেওয়ার পর পানি আরেকটু ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মাছের ডিম। মাছের ডিম দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে কয়েক মিনিট ভালোভাবে মাছের ডিম সিদ্ধ করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। আমি এই ফুটন্ত পানিতে লেবুর রস দেওয়াতে মাছের ডিমের যে আষ্টে গন্ধ থাকে, সে গন্ধটা আর হবে না। যারা খেতে চায় না মাছের এই আষ্টে গন্ধের কারণে, তারাও কিন্তু এই রেসিপিটা খাবে অবশ্যই। সেজন্য হাতের কাছে যদি লেবু থাকে, অবশ্যই লেবুর রস দিতেই হবে। কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে ডিম ভালোভাবে সিদ্ধ করে নিলাম। যতক্ষণ এই ডিম সিদ্ধ করার জন্য চুলার উপর থাকবে, এভাবে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু ডিম তলানিতে লেগে যায়। আমার মাছের ডিম কিন্তু একদম সিদ্ধ হয়ে আসলো। দেখুন বন্ধুরা, একদম চেঞ্জ হয়ে গেল কালার, আর ফুলে একদম ডাবল হয়ে গেল প্রত্যেকটা ডিম। এখন এই ফুটন্ত পানি থেকে মাছের ডিম আলাদা করে নেব। মাছের ডিম গরম পানি থেকে ছেঁকে একটা ছাঁকনির মধ্যে তুলে নিলাম। অপেক্ষা করব যাতে এই ডিম থেকে বাড়তি পানি ঝরে যায় আর হালকা একটু ঠান্ডা হয়ে আসে। মাছের ডিম সিদ্ধ করে নেওয়ার পর এরকম একটা ছড়ানো প্লেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। তাই ঠান্ডাও হয়ে আসলো। এখন আমি রেসিপিটা করে নেব। প্রথমে এই মাছের ডিম একটা বাটিতে ঢেলে নেব। সেজন্য নিয়েছি একটা বাটি। এই বাটির মধ্যে সবগুলো ডিম আমি এভাবে নিয়ে নেব। সব নিয়ে নিলাম। এখন এই ডিম ভালোভাবে একটু হাত দিয়ে চটকিয়ে নেব। যেগুলো একটু দলা দলা আছে, সেগুলো ভেঙে দিলেই হয়ে যাবে।
ভালোভাবেই মাছের ডিম সব আমি চটকিয়ে নিয়েছি। এখন এই চটকানো মাছের ডিমের উপর দেব। দিয়ে দিলাম বেসন। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর দিচ্ছি আদা আর রসুন বাটা। আমি একসাথেই আদা রসুন বেটে নিয়েছি, ওখান থেকেই দিলাম কিছুটা পরিমাণ। তারপর কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন, তবে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এই রেসিপিটা। এবার দিলাম ধনেপাতা কুচি। হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে তাহলে অবশ্যই দেবেন, তাহলে এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যারা খেতে চায় না মাছের আষ্টে গন্ধের কারণে, তারাও চেয়ে খাবে এই রেসিপিটা। এখন দেব লাল মরিচের পাউডার। আবারও বলছি, যারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দেবেন। আমিও দিলাম আমার পরিমাণ মতন। তারপর হলুদের পাউডার। তারপর দিচ্ছি জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। তারপর স্বাদ মতন লবণ। এখন সবগুলো উপকরণ মাছের ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখন কোনো পানি ব্যবহার করব না। কিছুক্ষণ মাখার পর যদি মনে হয় পানি লাগবে তাহলেই দেব। শুরুতে এভাবে শুকনো মাখিয়ে নিতে হবে। মাছের ডিম তো সিদ্ধ করা ছিল, তাই গায়ে গায়ে একটু পানি ছিল। ওই পানি দিয়েও হয়তো মাখানিটা হয়ে যাবে। যদি না হয় তখন আমি পানিটা ব্যবহার করব। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে আমি এই মাছের ডিম সমস্ত উপকরণের সাথে মেখে নিলাম। আমি কিন্তু আর বাড়তি পানি ব্যবহার করিনি, যেহেতু মাছের ডিমগুলো ভেজা ছিল, সেই মাছের ডিমের গায়ে যে পানি লেগেছিল ওগুলো দিয়েই মাখানোর কাজটা হয়ে গেল। দেখুন বন্ধুরা কিভাবে করেছি, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, দেখছেন? এভাবে করে নিতে হবে। একদম রেডি হয়ে গেল। এখন আমি এখান থেকে একটু একটু করে নিয়ে, এভাবে একটু একটু করে নিয়ে তারপর হাতের তালুতে এভাবে চেপে চেপে গোল করে একটু পাতলা টাইপের করে বানিয়ে নেব। এভাবে করে সবগুলো বানিয়ে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। একটা একটা করে প্রায় অনেকটা আমি এভাবে করে নিলাম। আমি তো সবগুলো গোল গোল আকৃতির করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে এই মাছের ডিমের বড়া বানাতে পারেন। একে একে করে নিলাম অনেকগুলো। এবার ভাজার পালা। বড়াগুলো ভাজার জন্য চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিলাম, খুব বেশি দিই নাই। এই বড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজবো না, এরকম একটু হালকা তেলেই ভেজে নেব। তেল গরম হয়ে আসছে। এখন আমি একটা একটা করে যে বড়া আগে বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সবাই তো খেয়ে থাকে মাছের ডিম,
যারা পছন্দ করেন। সবাই সবার মতন করে রান্না করে থাকেন। আমিও আমার মতন করে রান্নাটা আজকে শেয়ার করেছি আপনাদের মাঝে। যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখিয়েন বন্ধুরা। ভীষণ মজার কিন্তু, গরম গরম ভাতের সাথে। আর যদি থাকে পাতলা ডাল, তাহলে তো আর কথাই নেই। ভীষণ মজার খেতে। একে একে প্রায় অনেকগুলো দিয়ে দিলাম। আমার প্যানের মধ্যে যতটুকু ধরে ততটুকু দিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটা সাইড ভাজা হয়। চুলার আগুনটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে, না হলে কিন্তু নিচে কালার চলে আসবে, কিন্তু ভালোভাবে ভেতর অব্দি সিদ্ধ হবে না। তাই মাঝারি আঁচে রেখে আস্তে আস্তে করে এই বড়া ভেজে নিতে হবে। একটা সাইড লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। ঠিকঠাকভাবে ভেজে নিতে হবে নিচের সাইড। ভালোভাবে ভাজা না হলে তখন কিন্তু উল্টানোর সময় ভেঙে যাবে এই বড়া। তাই মনে রাখতে হবে ভালোভাবে ভাজাটা হতে হবে, তারপর এই উল্টানোর কাজটা করতে হবে। আমি এখন উল্টিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে এই সাইডও ভাজা হয়। উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ সময় ধরে চুলার আগুনটা একদম মাঝারি আঁচে রেখে সবগুলো বড়া আমি ভেজে নিলাম। এভাবে কিন্তু লাল লাল করে ভাজতে হবে, তাহলে পাওয়া যাবে বন্ধুরা সত্যিকারের স্বাদ। আমার এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এখন আমি তেল থেকে সবগুলো বড়া তুলে নেব। এভাবে করে সবগুলো বড়া ভেজে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ সময় ধরে এই বড়া আমি ভেজে নিলাম। সময় কেন দিয়েছি? চুলার আগুনটা ছোটো রেখেছি বলেই একটু সময় ধরে এই ভাজাটা করতে হবে। আমি তো প্রথমেই বলেছি চুলার আগুনটা বড় করে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতর অবধি সিদ্ধ হবে না। তাই আমি চুলার আগুনটা একদম ছোটো রেখে এই অবধি এরকম কালার করে নিয়েছি। এখন আমি একটা একটা করে সবগুলো বড়া তুলে নেব। দেখলেন তো বন্ধুরা কত সহজ একটা রেসিপি। সহজ হলেও কিন্তু ভীষণ মজার, যেটা কিনা যারা খায় না তারাও চেয়ে খাবে এমন মজার। ছোট থেকে বড় সবাই খাবে এই রেসিপিটা। যারা খেতে চায় না মাছের আষ্টে গন্ধের কারণে, তারাও কিন্তু খাবে। আমি যেই প্রসেসে বানালাম, এভাবে বানালে কিন্তু কোনো গন্ধই মনে হবে না। একটা খেলে কিন্তু থামবে না কেউ, বারবার চাইবে আরেকটা খাই আরেকটা খাই। যখন বানাবেন ইচ্ছে করবে তখন বেশি করে বানাতে। একে একে সবগুলো তুলে নিলাম। একে একে সব কটা বড়া ভেজে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতই না লোভনীয় দেখাচ্ছে। সত্যি বন্ধুরা ভীষণ মজার কিন্তু। সিম্পল রেসিপি হলেও খেতে অসাধারণ। আর যেগুলো আছে সেগুলোও ভেজে নেব। একদম রেডি হয়ে গেল মজার আজকের রেসিপিটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।